বন্ধুরা, আজকের বাগান থেকেই ভিডিওটা শুরু করলাম। ছাদের বাগান দেখেই শুরু করলাম। অল্প বিস্তর যা ছাদের বাগানে ফুল হচ্ছে, তা সেগুলো মানে জল টল দিতে হয় বিকেলবেলা করে, না হলে তো যা রোদ্দুর এখন, প্রত্যেকটা গাছ তো শুকিয়ে যাচ্ছে। তা সেই জন্যে আর কবে বৃষ্টি হবে সেই ভরসায় বসে থাকলে তাহলে আর গাছগুলো বাঁচবে না, তাই জন্যে গাছে জল দেওয়া হয়। ওইটা ওপরে এসে একটুখানি দেখছি। আর দেখছি বলতে নাতনিটার শরীরটা ভালো না। তা যাই হোক, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু নাতনিটার শরীরটা ভালো নেই, তাই জন্যে ওপরের ঘরে আজকে আর আশ্রয় নিতে হয়েছে। নিচের ঘরের এসিটা আমার খারাপ হয়ে গেছে, সারাতে আসবে। আর এই ফুলটা দেখুন কি দারুণ হয়েছে না? এটা সাদা দেখে কিনেছিলাম, তা দেখছি এখন ভালোই ফুল দিচ্ছে। চলুন ঘরের দিকে যাই। আর এই জন্য নাতনি শুয়ে আছে। এই ঘরে এখন আমরা রয়েছি তিনজনে। আজকে সকালবেলা ছেলেকে করে দিলাম সয়াবিনের তরকারি আর ডিম ভাজা করে দিলাম। ছেলে অফিসে নিয়ে গেল। আর নাতনিটার খুব জ্বর হয়েছে, হঠাৎ করে বমি করছে, পটি করছে, তা এই যে শুয়ে আছে দেখলেন। আর এই জন্যেই আর কি, এই যে জ্বর হয়েছে, এখন 100 জ্বর। ওষুধ দিয়ে গেল ওর মা, খেলো। যাও গায়ে চাপা দাও, গায়ে চাপা দাও। হ্যাঁ, এখন গায়ে চাপা দাও। এই যে, আর দেখলেন তো সেদিনকে যে ভাইয়ের বাড়িতে সবাই মিলে খুব আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার থেকে আনন্দটাই বেশি হয়েছে। খাওয়া দাওয়া তো বড় কথা নয়, আনন্দটা সবাই এক জায়গায় হয়েছি, খুব ভালো লাগলো। আবার এরা ঠিক করেছে যে কোথাও একটা বেড়াতে যাবে, মানে সব ইয়ং জেনারেশনগুলো, ওদের সব যাওয়ার একটা ইচ্ছে আছে, মানে কাছাকাছির মধ্যে একদিনের ট্যুর যাবে। তা যা ঘুরে আসুক, আমরা বাড়ি পাহারা দেবো। আর এই হচ্ছে ব্যাপার। তার নাতনিটার শরীরটা খারাপ, তার মধ্যে মৌয়ের আবার WBCS পরীক্ষা 14 তারিখে, তা সেই জন্য একটু পড়াশোনা করছে ও ঘরে। আর আমি রান্নাবান্না সেরে, আর গোবিন্দমা একেবারে কাজটা সেরে দিয়ে চলে যাবে বাসন মাজছে। আমি বললাম যখন যাবে আমাকে বলবে, আমি দরজাটা দিয়ে দেবো। আজকাল দিনকাল ভালো না তো, হ্যাঁ, কোনো দিনই দিনকাল ভালো ছিল না, আজকে বলে না। তা দরজাটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আর কর্তা গেল মিক্সির না, যে ওই সাদা যে অংশটা থাকে নিচের দিকে, যেটা দিয়ে ঘোরে আর কি, মানে মিক্সিটাকে বসিয়ে বাটিটাকে এরকম করে ঘুরিয়ে দেয় না, সেই জায়গাটা পুরো ভেঙে গেছে, দুটোই গেছে, মানে ছোটোটাও গেছে তো বড়টাও গেছে। তা সেটা এবার আমাদের এখানে একটা দোকান আছে, বসে আর কি, ভদ্রলোক খুব ভালো সারায়। তা সেখানে নিয়ে গেল, এখন দেখা যাক কী করে, যদি সারিয়ে দিতে পারে তো খুব ভালো, নাহলে আর কী হবে। মিক্সি বাটি দুটো কী কেনা যায় কিনা জানি না, আবার ফিটিংসের ব্যাপার আছে, এক একটা কোম্পানির এক এক রকম ফিটিংস, এখন দেখতে হবে সেগুলো আবার ঠিকঠাক হয় কি না, এই আর কি। তাহলে বন্ধুরা, শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের হচ্ছে মঙ্গলবার, কালকে সোমবার গেছে, কালকে আমি ভিডিও করিনি, শরীর খুব খারাপ জানেন তো, আমারও তাই। পেটে মানে প্রচণ্ড ব্যথা করছে, আর বারবার ওয়াশরুমে যেতে হচ্ছে। আর এই হচ্ছে ব্যাপার, মানে চোঁয়া ঢেকুর ভাঙছে একটা বিচ্ছিরি, মানে খুব অ্যাসিড হয়ে যাচ্ছে, কেন কে জানে, বুঝতে পারি না। আমার এই অ্যাসিডিটির প্রবলেমটা কবে যে যাবে। গরম জল খাই, সবই করি, কিন্তু কেন হয় কে জানে, অম্বলের ওষুধ খাই, তাও এই অবস্থা। তাই আগে আর কী করবো, বয়স হয়েছে, নানা রকম প্রবলেম আসছে, এইসব হাতে পায়ে ব্যথা কী নেই। যাই হোক, আজকে রান্নাবান্না হয়ে গেছে, অনেক কাজকর্ম হয়ে গেছে। আর নিচের এসিটা খারাপ হয়ে গেছে বলে ওপরের ঘরের এই এসে আর এসিতে বসে আছে একটু, কারণ নিচের এসিটা খারাপ হয়েছে। সেই লোক আসবে আজকে, দেখি এসে কি করে, সারিয়ে সুরিয়ে কি করে দেখি, যদি সারাতে পারে তাহলে তো ভালো, আর না হলে গেল, আর কী হবে।
কপাল খুব ভালো যাচ্ছে। গাড়ির এসিটা গেল, গাড়ির এসির জন্য খরচা হলো, আবার গাড়ির ব্যাটারি বসে গেল 4 চাকার, সেইটা আবার পাল্টানো হলো। কীরকম মানে আমাদের খরচা যাচ্ছে দেখুন। বলে ইলেকট্রিক জিনিস এদিক ওদিক মানে নষ্ট হলে বা এইরকম হলে নেগেটিভিটি কাজ করে, হতে পারে, হতেই পারে ঘরের মধ্যে নেগেটিভিটি হয়তো কাজ করছে, সেটা আমরা হয়তো বুঝতে পারছি না। যাই হোক, এই শরীর টরীর প্রত্যেকের খারাপ যাচ্ছে, প্রত্যেকের খারাপ যাচ্ছে বললে বিশ্বাস করবেন না। এসিটা গেল, হ্যাঁ, কী হলো, ট্রান্সফরমার বাস্ট করলো, আর এসির সুইচটা যেহেতু দেওয়া ছিল, দুম করে আওয়াজ হলো, এসিটা গেল, নিচের ঘরের এসিটা। ওই এসিটা আমাদের সব সময় কাজে লাগে জানেন। তা ওটা মানে লোকজন এলো বা আমরা রাত্রিরে শুই টুই এইসব গেল, তা সেইটাকে আবার সারানো এই করা কত ঝামেলা বলুন তো, ভালো লাগে না। এই আর কি, এই আপনাদের সঙ্গে একটু গল্প টল্প করি। এই যে বন্ধুরা, সন্ধেবেলা সারিয়ে দিয়ে গেল এসি, মানে অনেক টাকা খরচা হয়ে গেল আজকের এসির পেছনে। তার মধ্যে আবার ফ্রিজটা খারাপ হয়েছিল, ফ্রিজটাও আবার সারানো হলো। ওপরের যে ফ্রিজটা সেটাও সারানো হলো, সে 5-6 হাজার টাকা পড়ে গেল সারাতে। মানে যা হচ্ছে, গাড়ির ব্যাটারি, তারপরে গাড়ির এসি সব একসঙ্গে গেছিলো, মানে কত টাকা যে খরচা হলো তার ঠিক নেই। যাই হোক, এইরকম হয়তো সবারই হয়, আমি জানি না। আমার এই যে জামা কাপড় সব এই গুছোচ্ছি, এখন গুছোচ্ছি, কারণ বাড়িতে আমার মৌয়ের আর কি এক বান্ধবী এসেছিলো, তা বাড়িতে পিঠে টিঠে করেছিল, তা সেই দিতে এসছে। তা তার সঙ্গে একটুখানি মানে বসে একটু কথাবার্তা বলতে হলো, কারণ মৌরা গেছে নাতনিকে নিয়ে ডাক্তারের কাছে, জানেন তো জ্বর হয়েছে বললাম, আর আমি সবে চা খেলাম, সন্ধে টন্ধে তো আগেই দিয়ে দিয়েছি। আর এইবার জামা কাপড় নিয়ে বসেছি, আর ঘরটায় যেহেতু এই কদিন ছিলাম না, মানে এই ঘরে শোয়া টোয়া হয়নি, বিছানা চাদর টাদর সব তুলে দেবো, ভালো করে গুছোবো ঘরটাকে, হ্যাঁ, এই সব কাজ আছে অনেক। এই যে এই সবগুলো মানে গরমে আমি আর নাতনির কিছু হলে না আমার মাথাটা খারাপ হয়ে থাকে, সত্যি কথা বলতে। ওকে আমি এতটাই ভালোবাসি, মানে ভালোবাসি এটা বলা মানে বেশি মানে হয়ে যায় বলা। ও আমার হচ্ছে প্রাণ, মানে এই রকম আর কি। আমার কর্তার আমার মানে আমাদের দুজনের প্রাণ। ওর কিছু হলে মানে আমরা পাগল হয়ে যাই, বিশ্বাস করুন। জানি না কজন ঠাকুমা দাদুর এরকম হয়, কিন্তু আমাদের এত কষ্ট হয় ওর কিছু হলে বা ওকে কেউ কিছু বললে বা কিছু, জানি না, এরকম হয়তো অনেকেরই হয়, কিন্তু আমাদের যেন অত্যাধিক হয়। তা যাই হোক, ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, আর এত পটি হচ্ছে যে প্যান্টে করে ফেলছে, এরকম অবস্থা হচ্ছে। তা ওই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। জ্বরটাও পেট থেকেই হলো কিনা জানি না, ইনফেকশান হয়েছে হয়তো কোনো কারণে, উল্টো পাল্টাও তো হয়, তা মুখে হাত দেয়, এ করে, এইসবগুলো করে। তা যাই হোক, অনেক সময় হাত ধোয় না, এরকম করে, যদিও বা ওর মা খাইয়ে টাইয়েই দেয়, তাহলেও এইগুলো হয়। তা দেখি, এখন ডাক্তারের কাছে গেছি, কি হয় না হয়। এই তা ঠিক আছে, তা জামা কাপড়গুলো গুছোই, বুঝেছেন, রাত্রির তো হয়েছে, এখন 8টা বাজে। তা অনেক, আর এত মাথা যন্ত্রণা করছে এই গরমে, বোধহয় মাথা মানে তালু থেকে ঘাড়ের এই পাশ থেকে অসম্ভব যন্ত্রণা করছে। কর্তাকে বললাম যে তুমি একটু ক্যালপল নিয়ে এসো, একটা ক্যালপল খেলে না আমার এই মাথা যন্ত্রণা অনেকটা কমে যায়, জানেন তো। ক্যালপল ভীষণ ভালো, মানে 650 না কত পাওয়ার যেটা, সেটা ওটা খেলে আমার অনেকটাই মানে ভালো থাকি আমি। তা এই ভিডিও দেখছি, সবার ভিডিও দেখছি আর কাজও করছি, বুঝলেন, এই হচ্ছে কথা। তা ঠিক আছে, তাহলে আজকের একে সোনাইকে অর্ডার দেওয়া হয়েছে, মানে আমার যে হোম ডেলিভারি মাঝে মধ্যে দেয় আর কি, তাকে দেওয়া হয়েছে ওই আলু কষা করতে দেওয়া হয়েছে। আজকে আর রান্নাঘরে ঢুকবো না, আর ভালো লাগছে না, তা ওকে বলেছি তুই একটু করে দে, খুব সুন্দর করে জানেন তো। আর রুটি তো নিয়েই আসবে, আর রুটি দিয়ে আর নাতনিটা কি খায় দেখি, ওকে ভাত দিতেই হবে, না হলে হবে না। ভাত একদম খেতে চায় না, জানেন তো, মানে এক গাল দু গাল বাড়িতে খাবে, মানে দুপুরবেলা আর খাবে না।
এইরকম করে, মাছটাও তাই, মাংসটাও তাই, এইরকম করছে। মানে এই শরীরটা খারাপের জন্যই হয়তো আরও এইরকম করছি। যাই হোক, দেখা যাক কী হয়। আজকের আমাদের মেনুটা কি দেখুন বন্ধুরা, আলু ভাতে, এই যে ডাল ভাতে, না গো হয়নি, এইবার হবে হবে করছি। আর এখানে আলু ভাতে, ডাল ভাতে এই খাবো আমি, মৌ, আর ও একটু পরে খাবে, তাই তো, স্নানে যাচ্ছে, ও একটু পরে খাবে। এই ভাতটা নেবো নাকি কোনটা? আর এখানে হয়েছে এই যে শিঙি মাছের ঝোল। আর কি আছে? আর কিছু নেই। এই আজকের ভাতে ভাত দিয়ে খাওয়া হবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা, খেতে বসে তো গেলাম, আর বেশ ভালোই খেলাম। কেন, ভাতে ভাত আমি প্রচণ্ডই ভালোবাসি। এই গল্প করতে করতে একটু খাওয়াও হয়ে গেল। আর সবাই ভাতে ভাত আমাদের খুব ভালোবাসে, জানেন তো। তা ভাতে ভাত দিয়ে খেলাম, খুব ভালোই লাগলো। তা ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই মতামতে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগে। আপনাদের মতামতের অপেক্ষায় আমি থাকি। কখন আপনারা লাইক দেবেন, একটা লাইক দেবেন বন্ধুরা, তাহলেই আমি বুঝে নেব যে আপনারা আমার সাথে আছেন, ঠিক আছে? আর এই যে সন্ধে দিয়ে এই ভিডিওটা আমি শেষ করব। আর রাত্রিরের একটু মেনু বলতে একটুখানি রুটি তো নিয়ে আসবে, আর কি বলুন তো, সে একটু সিমুই বানাবো। তা ওই জন্য একটু সিমুইটা বানাবো, এইটা মানে সন্ধেটা দিয়ে নিলাম। সন্ধে টন্ধে দিয়ে খুব ভালো করে সন্ধে দিলাম, দিয়ে এইবারে দেখুন সিমুইটা বানিয়ে নিচ্ছি। নিয়ে একটুখানি ডাক্তারের কাছে আমি একটু যাব, আমার একটু নিজস্ব দরকারের জন্য একটু বেরোবো। তা ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এখানেই রাখলাম, একটু তাড়াহুড়ো করছি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে হ্যাঁ, ফাটাফাটি হয়েছিল কিন্তু এই সিমুইটা করেছিলাম, খুব ভালো লেগেছে। সবাই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।